আজকে তোমাদেরকে সেই বিখ্যাত জায়গায় নিয়ে যাব। আন্দামান ঘুরতে এসছে আর এই জায়গায় আসেনি এরকম মানুষ নেই বললেই আর এখানে যাব বলেই সকাল থেকে শরীরটাও বেশ চাঙ্গা হয়ে গেছে। তাই সকালবেলাতেই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে। আর রাস্তাতেই এই মহাজনের দেখা, দিল কর রাহা থা ইসকো প্যাক কর লো। এই যে সেই বিখ্যাত জায়গা, কি চিনতে পারছো? ন্যাচারাল রক ফরমেশন। এত কঠিন নাম জেনে লাভ নেই, বাংলাতে ব্লগ বানাই, বাংলাতেই বলি। কোরাল তো আমরা সবাই জানি, সমুদ্রের তলায় থেকে এর উৎপত্তি। কোরাল কিন্তু একটা জীব যেটা দেহ ত্যাগ করার পর শক্ত পাথরের মতো হয়ে যায়। আর এই হচ্ছে সেই ব্রিজ যেটা পুরোটাই কোরাল দিয়ে তৈরি। প্রকৃতি কি অদ্ভুত, তাই না? আর এই প্রকৃতির কাছে আমরা চুনোপুটি। আমাকে যদি জিজ্ঞাসা করো তোমার কাছে সবচেয়ে শক্তিশালী কে, আমি বলবো প্রকৃতি। এই যে ব্রেনের মতো জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু কোরাল। আর দেখছো এখানে কত মাছ, কত অক্টোপাস, কত নানা রকমের জীব, সাথে রকমারি কোরাল। এই জায়গাটাকে আবার অনেকেই ন্যাচারাল অ্যাকোরিয়াম বলে থাকে। কেন জানো? এই যে দেখো, এই হচ্ছে তার কারণ। এত এত রং বেরঙের মাছ কে যেন জলে ছেড়ে দিয়ে গেছে। চাইলেই এক দুটোকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে বাড়ি চলে আসতে পারি, না চাইলেই পারি না। এর অনেক রুলস রয়েছে, রেগুলেশন রয়েছে। ইভেন তোমরা এখানে আসলে বিখ্যাত খাবার সুজি, সেটা যেই প্রাণী দিয়ে তৈরি হয় সেই প্রাণীটিকেও এখানেই পাবে। আচ্ছা, তোমাদের মনে হচ্ছে না এই মাছগুলো কেন সমুদ্রে চলে যাচ্ছে না? আমার মধ্যে কিন্তু প্রথমে এই প্রশ্নটাই এসেছিল। এই যে আমার সামনে দেখতে পাচ্ছ সমুদ্র, যখন হাই টাইড অথবা লো টাইড হয়, মানে জোয়ার ভাটা, জোয়ারের সময় এই সমস্ত জায়গাগুলো ডুবে যায়। এবার এই জায়গাটা যেহেতু উঁচু নিচু, কোথাও খাল বা কোথাও উঁচু, তাই জন্য সমুদ্রে থাকা সমস্ত প্রাণীগুলো জোয়ারের সাথে চলে আসে। এবার ভাটা শুরু হলে ওরা আর বেরোতে পারে না, আবার অপেক্ষা করে কখন জোয়ার হবে, আবার ভেসে সমুদ্রে যাবে। পেছনের এত বড় ব্রিজটা দেখে কেউ বলবে কোরাল দিয়ে তৈরি। আবার ব্রিজের ওপরে গাছগুলো দেখছো, ওটা ব্রিজকে নষ্ট হওয়ার হাত থেকে আটকে রেখে। তাহলেই বোঝো প্রকৃতি কেমন জিনিস। জোয়ারের সময় হয়ে গেছিলো, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি পরের লোকেশনে যাওয়ার জন্য। আর এই জায়গাটাকে বলা হয় আন্দামানের সানসেট ভিউ পয়েন্ট, মানে গোধূলি সময়টা সব থেকে সুন্দর এখান থেকে লাগে। কিন্তু আমাদের কপাল ভালো না, কেমন আকাশ ঘিরে মেঘ করে আছে দেখো। তাও অনেক ঠাকুর নাম করেছি যেন এই মেঘটা সরে যায়, সরেও গেছিল। সময়ই সবকিছুর মালিক। এই দেখো আকাশটা কেমন অন্ধকার করে আছে এখন। ফোনে কতটা ভালো লাগছে আমি জানি না, কিন্তু এগুলো চোখে দেখলে চোখ জুড়িয়ে যায়। এখন এডিট করতে বসে মনে পড়ছে এখানের কোনো ফটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তোমরা কারা এই লোকেশনের ফটো ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বারবির মতো ড্রেসটা, এটা আমার ভীষণ পছন্দের। আমার মা বলে নাকি এরকম ড্রেসে আমাকে ভীষণ পুতুল পুতুল লাগে। কালো যদিও আমার প্রিয় কালার না, আমার তো বরাবর সাদা পছন্দের। চলে এবার সানসেটের ভিউটা তোমাদেরকে দেখাই। এটা ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।